হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অগ্রিম রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে 4 ধরনের ইফতারির আইটেম করে দেখাবো। এই ইফতারি আইটেমগুলো না থাকলে কিন্তু ইফতারির টেবিলটা জমে না। তাহলে চলুন কিভাবে রেসিপিগুলো বানাবো সেটা দেখি। বন্ধুরা, প্রথমেই আমি করে দেখাবো মুচমুচে ক্রিসপি বেগুনি রেসিপি। বেগুনি একটি জনপ্রিয় রেসিপি। রমজান মাসে আমরা এক মাস প্রত্যেক দিন বেগুনি বানিয়ে থাকি ইফতারির জন্য। আবার এটা বিকালের নাস্তাতেও আমরা বানাই, আবার রাস্তার ধারে এটা স্ট্রিট ফুড হিসেবে প্রচুর জনপ্রিয়। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন বন্ধুরা, মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। এটাতে এরকম একটা ছোট বাটির 1 বাটি বেসন নিয়ে নিব এবং বেসনের সাথে আমি অ্যাড করব 1.5 চামচ চাউলের গুঁড়ি। এটাতে আমি 1/2 চামচ লবণ অ্যাড করব, 1/2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করব, সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করব, 1/2 চামচ বেকিং পাউডার দিব, 1/2 চামচ জিরার গুঁড়া দিব। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার বানাবো। তবে পানিটা একসাথে দিব না, কারণ একসাথে দিলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে পানি দিব এবং বেটারটা ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে একটা ঘন বেটার বানিয়ে নেব। বন্ধুরা, বেটারটা বিট করতে খুব অসুবিধা হচ্ছে, বাটিটা একটু ছোট, সে কারণে আমি একটা আরও বড় সাইজের বাটি নিয়ে নিলাম। নিয়ে এটাতে আমি এখন ভালোভাবে বিট করব। আর বেটারটা ভালোভাবে বিট করলে বেগুনিগুলো খুব ক্রিস্পি হবে। এখানে আমি 1 চিমটি ফুড কালার অ্যাড করে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দেব। ফুড কালার দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে বেগুনির কালারগুলো একটু সুন্দর হয় আর কি। তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এরকম লম্বা সাইজের বেগুন নিয়েছি 2টা। নিয়ে বেগুনটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে এরপর আমি পাতলা পাতলা করে পিস করে নেব। দেখুন, এই যে এভাবে যেভাবে কেটেছি এভাবে পাতলা পাতলা পিস করে নেব। বেগুনগুলো সব কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে পানি নিয়ে সেই পানির মধ্যে কতক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর এগুলো উঠিয়ে ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে নেব, কারণ বেগুনের গায়ে পানি থাকলে বেগুনের বেটারটা ভালোভাবে লাগবে না, বেগুনিগুলো দেখতে ভালো হবে না। সেজন্য পানিটা শুকিয়ে নিতে হবে। এদিকে আমি প্যানে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। সেখান থেকে 2 চামচ তেল নিয়ে গরম তেল আমি বেসনের মধ্যে অ্যাড করে দিব। দিয়ে ভালোভাবে বিট করে নিব। আর গরম তেলটা দিলে বেগুনিগুলো খুব ক্রিস্পি হয়। ভালোভাবে বেটারটা বিট করে নিয়ে তারপর আমি 1 পিস করে বেগুন এটাতে দিব। এভাবে আমি 3টা বেগুন বেসনে কোট করে তেলে দিয়ে দিব। দিয়ে এটা ডুবো তেলে লো হিটে ভাজবো। বেগুনের গায়ে উপর থেকে গরম তেল ছড়িয়ে দিব। এভাবে তেল ছড়িয়ে দিলে বেগুনিগুলো তাড়াতাড়ি ফুলে উঠবে। বেগুনিগুলো 1 পিসটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টিয়ে দিব। বেগুনিগুলো 2 পিসটাই ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবং ক্রিস্পি হয়েছে। এগুলো আমি এখন আস্তে আস্তে তুলে নিব। এভাবে আমি আরও কিছু বেগুনি ভেজে নেব।
বেগুনিগুলো এক পিসটা ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিসটায় উল্টিয়ে দেব এবং অপর পিসটাও ব্রাউন কালার করে ভেজে তারপর বেগুনিগুলো আস্তে আস্তে তুলে নিব। বেগুনিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো সার্ভিং প্লেটে সার্ভ করে দিব। দেখুন বন্ধুরা, বেগুনিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো এবং খেতেও খুব ক্রিস্পি। বন্ধুরা, আমার রেসিপিটি ফলো করে বেগুনি বানিয়ে ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবার করে দেখাবো আমি লোভনীয় ছোলা ভুনা রেসিপি। ছোলা ভুনাটা স্ট্রিট ফুড হিসেবেও জনপ্রিয় এবং আমরা বাসায় বিকালের নাস্তা হিসেবেও বানাই। আবার রমজান মাসে এক মাস আমরা মুড়ির সাথে ছোলা ভুনা মাখিয়ে খাই। এটা আমাদের মেন মেনু থাকে রমজান মাসে। তো অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমি কিভাবে এটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কিভাবে বানাবো। ছোলা ভুনা করার আগে ছোলাটাকে আগে রেডি করে নিতে হয়। ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখে একদম নরম করে নিতে হয়। তো যখন ইনস্ট্যান্ট আমরা ছোলা ভুনা করব, ছোলা ভিজাতে ভুলে গেছি বা ছোলা ভিজানো আর টাইম নাই, ইনস্ট্যান্ট আমাদের দরকার, তখন কি করব, ছোলাটা পরিষ্কার করে বেছে নিয়ে এক পাতিলা গরম পানি করে নিব। একদম ফুটন্ত গরম পানির মধ্যে এই ছোলাটা দিয়ে দিব। দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কতক্ষণ, আর চুলাটা বন্ধ করে দিব, মানে চুলার উপর থেকে পানিটা নামিয়ে নিব। ঘন্টা খানিক পর ফিরে আসলাম। ঘন্টা খানিকের মধ্যে ছোলাটা কি সুন্দর একদম ফুলে উঠেছে, একদম বড় বড় হয়ে গেছে। এখন কি করব, আরও একটু পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে এটা আবার ভালো করে নেড়ে টেড়ে ঢেকে রেখে দিব। তো এইভাবে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে আমাদের ছোলাটা রেডি হয়ে যায়। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি একটু প্রেসার কুকারে দিয়ে দিলাম ছোলাটা। এটা সিদ্ধ করে নিব প্রেসার কুকারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নেব। এবার কি করব, চুলার ফ্লেমটা হাই হিটে করে দিব, দিয়ে ঢাকনা আটকিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। ভিউয়ার্স, প্রথমেই একটা আলু পরিষ্কার করে কেটে ধুয়ে এটার সাথে অ্যাড করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, তাই জন্য আবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি আবার একটা আলু কেটে এটার সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এটা কয়েকটা সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব এবং ঠান্ডা করে নিব রান্নার জন্য। প্যানটা গরম হয়ে গেছে, অবস্থায় আমি হাফ কাপ তেল দিয়ে দিব এখানে। আর ছোলা ভুনাতে তেলটা খুব বেশি পরিমাণ দিলে খুব টেস্টি হয়। আর এখানে আমি গোটা 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এবার 2টা শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম, আর ভেজে রাখা মরিচ দুটো তুলে নিব। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ছোলা ভুনাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে ভুনাটা অনেক মাখা মাখা হয়, গ্রেভিটাও খেতে খুব টেস্টি হয়। তাই এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 4টা কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে একটু পানি অ্যাড করে দিলাম, আর এখানে অ্যাড করে দিলাম 1 চামচ আদার পেস্ট এবং 1 চামচ রসুনের পেস্ট দিয়ে এটা কতক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন তেল ভেসে উঠেছে ওপরে। এই মুহূর্তে কি করব, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটাও একটু কতক্ষণ নেড়ে রান্না করে নিব। এরপর এখানে একটু পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এরপর এটা আবার কতক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব।
এবার এখানে আমি হাফ চামচ ধনের গুঁড়া অ্যাড করে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। সিদ্ধ করার সময়তে ছোলা কিছুটা লবণ দিয়েছিলাম, লবণটা একটু কম দিব, আবার টেস্ট করে যদি প্রয়োজন হয় তাহলে দিব। আর এখানে একটু পানি অ্যাড করে দিলাম। আবার এটা নেড়ে চেড়ে কতক্ষণ রান্না করে নিব। এখানে আমি যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম ছোলার সাথে, সেই আলুটা একটু হাত দিয়ে চটকে নিয়েছি, একদম ম্যাশ করব না, একটু ভেঙে নিব আলুটা। এবার এটা দিয়ে দিলাম, দিয়ে এটাও কতক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে সিদ্ধ করে নিয়েছিলাম ছোলাটা, সেই ছোলাটা এখানে দিয়ে দিলাম। তো সব ছোলাই আমি এখানে দেই নাই, অর্ধেকটা ছোলা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন করার জন্য, পরে কোনো সময় দরকার হলে বের করে রান্না করব। আর এখানে আমি অল্প পরিমাণে ছোলা দিয়ে দিলাম, এখানে কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আবার কতক্ষণ কষিয়ে নেব। এই মুহূর্তে এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে আবার কষাবো। এখানে আমি পানি অ্যাড করব না, ছোলাটা তো সিদ্ধ করাই আছে। এখানে আমি খালি তেলের ওপরে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিব। একদম মাখা মাখা ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিব। তো এই মুহূর্তে আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ লো হিটে রান্না করব, করে চুলাটা বন্ধ করে দমে রেখে দেব। হয়ে গেল আমার বিকেলের নাস্তা বা ইফতারির জন্য ছোলা ভুনা। ছোলা ভুনাটা প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন ধোঁয়া উঠছে, আর এরকম ধোঁয়া ওঠা গরম গরম ছোলা ভুনা খেতে কি যে ইয়ামি, সেটা বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে ছোলা ভুনা বানিয়ে দেখুন, খেয়ে দেখুন। আর ভালো করে দেখাবো খেসারির ডাল দিয়ে ক্রিস্পি ক্রিস্পি পেঁয়াজু বানানো। রমজান মাসে ইফতারির টেবিলে ডালের পেঁয়াজুটা অবশ্যই থাকতে হবে। ডালের পেঁয়াজু না থাকলে ইফতারি আইটেমগুলো জাস্ট জমে না, ফাঁকা ফাঁকা লাগে। তো বন্ধুরা, আজকে আমি ক্রিস্পি ক্রিস্পি ডালের পেঁয়াজু বানিয়ে দেখাবো আপনাদের। আর আমরা যারা কর্মব্যস্ত মহিলা বা হাউসওয়াইফ, তারাও বাসায় সবসময় ব্যস্ত থাকি। তো আমাদের ব্যস্ততার মাঝে সব সময় ডাল বেটে ডালের পেঁয়াজু বানানোটা সম্ভব হয় না, তাই আমাদের কাজগুলো খুব সহজ করে দেওয়ার জন্য আমরা যদি ডাল বেশি করে বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, তাহলে যে কোনো সময় বের করে আমরা ডালের পেঁয়াজু বানিয়ে খেতে পারি। এখানে আমি আধা কেজি খেসারির ডাল নিয়েছি, আর ডালটা ভালো করে বেছে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার পর ডালটা দেখুন কতটা ফুলে উঠেছে এবং বড় বড় হয়ে গেছে, সফট হয়ে গেছে। এই অবস্থায় ভালো করে ডালটাকে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। নিয়ে তারপর এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আবার ব্লেন্ডারেও বেটে নিলে হবে। দেখুন ডালের পেস্টটা, কিছুটা ডাল আমি মিহি করে বেটেছি, আর কিছুটা ডাল একটু মোটা মোটা করে বেটে নিয়েছি। আর গোটা ডাল থেকে কিছুটা ডাল আমি বাটিতে তুলে রেখেছিলাম, সেটা আমি এই ডালের সাথে মিশিয়ে ব্যবহার করব। ওটা ডালগুলো বাটা ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি। সেই বাটাটা থেকে আমি 3টা ভাগ করে নিলাম, আমার যতটুকু লাগে ডেলি ডালের পেঁয়াজু বানাতে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ভাগ করে ডালটা রাখবেন। এখানে আমি সেই ভাগ করা ডালের পেস্টটা একটা পটে 2 ভাগ করে রাখলাম। পটে করেও আমরা এভাবে রাখতে পারি ফ্রিজে। আরও একটা পদ্ধতি দেখাবো, সেটা পলি ব্যাগে করে রাখা যায়। পলি ব্যাগে রাখলে ডিপ ফ্রিজে জায়গা কম লাগে এবং খুব সহজে রাখা যায়। বেটে নেওয়া ডাল থেকে আর এক অংশ ডাল আমি পলি ব্যাগে করে রাখবো। পলি ব্যাগে রাখলে পারে ফ্রিজের জায়গা কম লাগে। তারপর সমান করে প্রেস করে দিব। এটা সমান করে যদি রাখি তাহলে ফ্রিজের জায়গা কম লাগে এবং সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। পলি ব্যাগটা ভাঁজ করে নিয়ে এভাবে আমরা রেখে দিতে পারি। পটে করে এবং পলি ব্যাগে করে আমি ডাল বাটাটা ফ্রিজে রেখেছিলাম। একদিন পর আমি বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন পলি ব্যাগে রেখে দিয়েছিলাম যে ডাল বাটাটা, সেটা এরকম একটা আকার ধারণ করেছে। এটা
1 মিনিট বাইরে রাখলে পলিব্যাগ থেকে বের করে আমরা বাটিতে এটা নরমাল করে নিতে পারি। আর পটে যেটা রেখেছিলাম সেটাও দেখেন, এটাও সুন্দরভাবে বরফ জমে গেছে। এটা আস্তে হাত দিয়ে একটু করলেই উঠে যায় 1 মিনিট বাইরে রেখে। তো এইরকমভাবে একটা পিস বের করে নিয়ে আমরা একটা বাটিতে যদি রেখে দেই তো আধা ঘন্টা মধ্যে এটা নরমাল ডাল পেস্টে পরিণত হয়ে যায়। এবার আমি ডালের পেঁয়াজু বানানোটা দেখাবো। এখানে আমি একটা বাটিতে 1 বাটি ডালের পেস্ট নিয়ে নিলাম, ডাল বাটা। এখানে 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, সেটাও এটার মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমি হাফ চামচ আদার পেস্ট এবং হাফ চামচ রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, লবণটা যে যার স্বাদ মতো দিবেন। হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, হাফ চামচ জিরার গুঁড়া দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি একটু ঝাল কম খাই, তো ঝালটা একটু কমই দিলাম। এবার লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা হাত দিয়ে ভালো করে চটকে নিব। এভাবে চটকে নিলে মরিচের ঝালটা পেঁয়াজের সাথে মিশে যায় এবং পেঁয়াজটাও খুব নরম হয়ে যায়, তো ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। খুব ভালো করে হাত দিয়ে ডালটা সব কিছু একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলে ডালটা একদম পারফেক্ট সব কিছু মিশে যায়। দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো কতক্ষণ। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজিগুলো ডুবো তেলে ভাজবো। তেলটা গরম হয়েছে কি না একটু টেস্ট করে নিব, তাই জন্য আমি একটু ডালের পেস্ট তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে কীরকম গরম হয়েছে। আর পেঁয়াজগুলো ভাজবো লো ফ্লেমে রেখে, আর তেলটা বেশি গরম করব না। একটু হালকা গরম হলেই পেঁয়াজগুলো বড়ার আকার দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব একে একে। তো আমি এভাবে সবগুলো বানিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিব। আর এই পেঁয়াজুটা ভাজবো একদম লো ফ্লেমে রেখে, তাহলে পরে পেঁয়াজগুলো খুব ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ এই ক্রিস্পিনেসটা থাকবে। এক সাইড একটু শক্ত হয়ে গেলে একটা ছোট চামচ দিয়ে আমি পেঁয়াজগুলো সব উল্টিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, এভাবে উল্টিয়ে দিব। আর যারা চাকরিজীবী মহিলা, বাসায় কাজ করার টাইম পান না, অফিস থেকে এসে ইফতারি করতে হয়, তারা ওই যে এইভাবে হালকা একটু ভাজা হয়ে গেলে সেই সময়তেই পেঁয়াজিগুলো তুলে নিয়ে এগুলো ঠান্ডা করে পটে করে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। যে কোনো সময় বের করে একটু ক্রিস্পি ক্রিস্পি লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে খাওয়ার উপযোগী। তো দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। উল্টিয়ে পাল্টিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি এগুলো তুলে নিব। হয়ে গেল আমার ক্রিস্পি ক্রিস্পি ডালের পেঁয়াজু। পেঁয়াজুগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। তো আমরা এভাবে ক্রিস্পি ক্রিস্পি ডালের পেঁয়াজু প্রত্যেক দিন রোজায় বা বিকেলের নাস্তায় যে কোনো সময়ই এটা বানাতে পারি। তো রমজান মাসে আমরা প্রত্যেক দিন বানাই। এভাবে আপনারা আমার রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন। এবার করে দেখাবো পেঁয়াজের রিং ফ্রাই কিংবা অনিয়ন রিং ফ্রাই রেসিপি। অনিয়ন রিং ফ্রাই রেসিপি। অনিয়ন রিং ফ্রাই রেসিপিটা খুবই জনপ্রিয় এবং সবাই খুব পছন্দ করে। আর এই রেসিপিটা আমার ছেলের খুবই পছন্দের একটা রেসিপি। রমজান মাসে আমি এই রেসিপিটা প্রায় দিনই করে থাকি। একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর এখানে সুপের বাটির 1 বাটি বেসন নিয়ে নিলাম, আর 2 টেবিল চামচ চাউলের গুঁড়ি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ নিয়ে নিয়েছি। আর এটা আমি এটার সাথে অ্যাড করে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। হলুদটা আমি হাফ চামচ থেকে সামান্য একটু কম নিয়েছি। হাফ চামচ রসুনের পেস্ট এবং হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ বেকিং পাউডার এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে আমি অল্প অল্প করে পানি দিব, দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে একটা বেটার বানিয়ে নিব। আর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা বানিয়ে নেব আর ভালো করে বিট করে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেটারের ঘনত্বটা কেমন হয়েছে। এরকম একটা ঘন বেটার আমি বানিয়ে নিলাম এবং
এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। আর আমি এখানে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই অনিয়ন ফ্রাইটা করার জন্য পেঁয়াজ একটু বড় সাইজের নিতে হবে। আর পেঁয়াজগুলো কাটার পর আমি এখান থেকে ভিতরের যে পেঁয়াজগুলো ওগুলো খুলে নিয়ে পেঁয়াজের যে এক একটা লেয়ার আছে লেয়ারগুলোকে আলাদা আলাদা এক একটা করে রিংয়ের মতন শেপ দিয়ে এগুলো আলাদা আলাদা করে নেব। আর এটা করতে একটু সময় লাগবে, আস্তে আস্তে রিংগুলো আলাদা করে নেব। দুটা রিং একসাথেও রাখতে পারি। তো এভাবে আমি রিংগুলো সব খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভাজার প্রসেসে চলে যাব। তেলটা আমি আগের থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম। তেলটা একটু কুসুম কুসুম গরম হয়ে গেছে। বেসনের বেটারটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা করে অনিয়ন রিং দিয়ে দিব। দিয়ে এই পেঁয়াজের রিংটা ভালো করে বেটারে কোট করে, এই ক্ষেত্রে আমি একটা কাঁটা চামচ ইউজ করব। কাঁটা চামচ দিয়ে একটা করে অনিয়ন বেটারে কোট করে তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে আমি কতগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে বাইরের লেয়ারটা ক্রিস্পি থাকবে আর ভেতরে অনিয়নটা সফট হয়ে যাবে। তো এভাবে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দুই পিসটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এবং ক্রিস্পি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এক পিসটা ভাজা হয়ে গেছে। আমি অপর পিসটাও ঠিক এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ক্রিস্পি করে। দুই পাশেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি অনিয়ন রিং ফ্রাইটা উঠিয়ে নিলাম, নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন বন্ধুরা, কত ইয়ামি হয়েছে এই রেসিপিটা। ইফতারের টেবিলে এবং বিকালের নাস্তায় এই রেসিপিটার তুলনা হয় না। ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ।